নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই বর্ডার গাভাস্কার ট্রফি কিন্তু কত বছর ধরে কিন্তু এই হাইপটা ক্রিয়েট করে চলেছে। প্রথমে কিন্তু এর নাম বর্ডার গাভাস্কার ট্রফি ছিল না, এর নাম ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া বা অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া নাম ছিল। রিসেন্টলি কয়েক বছর ধরে কিন্তু এই বর্ডার গাভাস্কার ট্রফি নামটা পড়েছে। যাদের নামের উপরে পড়েছে তারা হচ্ছে কিন্তু অ্যালেন বর্ডার ফ্রম অস্ট্রেলিয়া আর সুনীল গাভাস্কার ফ্রম ইন্ডিয়া। দুজনকে সম্বর্ধনা, দুজনের ক্রিকেটিং হিস্ট্রিকে চেরিশ করবার জন্য এই নামটা দেওয়া হয়েছে এই ট্রফিটার। আমরা জানি যে এই ট্রফিটা কিন্তু কতটা হাইপ ক্রিয়েট করে রেখেছে, আর মানে শুরুর থেকে কিন্তু এই ট্রফিটা কিন্তু হাইপ ক্রিয়েট করে রাখে। আর আমরা জানি যে দিস উইল বি দ্য ফার্স্ট টাইম দ্যাট ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া উইল বি প্লেইং 5 ম্যাচেস টেস্ট সিরিজ। হ্যাঁ বন্ধুরা, এই অস্ট্রেলিয়া কিন্তু ইংল্যান্ডের সঙ্গে অ্যাশেজ খেলে 5 ম্যাচের। ইংল্যান্ডও খেলে, অস্ট্রেলিয়াও খেলে। যখন ইংল্যান্ড অস্ট্রেলিয়া যায় বা ইংল্যান্ড অস্ট্রেলিয়া আসে, আমরা কিন্তু দেখি 5 ম্যাচের টেস্ট সিরিজ। এইবার কিন্তু প্রথম হতে চলেছে বন্ধুরা যে ইন্ডিয়া কিন্তু 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়ার সঙ্গে। অবশ্য ইংল্যান্ডও আমরা কিছু রিসেন্ট কামিং ইয়ার্সে কিন্তু আমরা ইংল্যান্ডের সঙ্গেও কিন্তু আমরা দেখতে চলেছি যে 5 ম্যাচের টেস্ট সিরিজ কিন্তু ইন্ডিয়াও খেলবে। তার মানে আমরা বলতেই পারি এখন কিন্তু প্রত্যেক জনই বলে, প্রত্যেকটা অস্ট্রেলিয়ান প্লেয়ার্স বলে, প্রত্যেকটা ইংল্যান্ড প্লেয়ার্স বলে দ্যাট ইন্ডিয়ার সঙ্গে টেস্টটা কিন্তু অ্যাশেজের কাছাকাছি থাকে, বা অনেক প্লেয়ার্স বলে অ্যাশেজেরও উপরে। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা জানি যে বর্ডার গাভাস্কার ট্রফি কিন্তু এই বছর অস্ট্রেলিয়াতে হবে, আর প্রথম ম্যাচটা কিন্তু পার্থে খেলা হবে। আমরা জানি ইন্ডিয়ার টিম কিন্তু অনেকদিন আগেই ল্যান্ড করে গেছে অস্ট্রেলিয়াতে, আর অস্ট্রেলিয়াতে গিয়ে ল্যান্ড করে গিয়ে কিন্তু ওরা প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে। প্র্যাকটিস করছিল আপাতত ইন্ডিয়ান টিম কিন্তু ওয়াকা স্টেডিয়ামে, মানে পুরানো পার্থের স্টেডিয়ামে কিন্তু ওরা প্র্যাকটিস করছিল। আর কিন্তু পুরানো পার্থের স্টেডিয়ামে প্র্যাকটিস করতে করতে কিন্তু আজকে বন্ধুরা ইন্ডিয়ান টিম কিন্তু শিফট করেছে, মানে ইন্ডিয়ান টিম কিন্তু নতুন অপটাস স্টেডিয়ামটা যেখানে খেলাটা হয়, মানে নতুন পার্থের স্টেডিয়ামটাতে ওরা এবার গেছে। এবার ওখানে গিয়ে ওরা খেলা শুরু করবে। অবশ্য দুটো পিচের কিন্তু অন্তর কিছুই না। আমরা জানি যে পার্থে বাউন্স করে পিচটা, হিট দ্য ডেকের কাজ করবে। যারা হিট দ্য ডেক করতে পারবে যে বোলাররা, তাদের ফায়দা করবে। সুইং অল্প অল্প করে, কিন্তু হিট দ্য ডেক যারা করবে তারা কিন্তু বেশি ফেভারেবল পাবে। প্লেইং ইলেভেনে নিয়ে কথা হচ্ছে বন্ধুরা, যে প্লেইং ইলেভেনে কে স্টার্ট করবে যখন রোহিত শর্মা যাচ্ছে না টু প্লে দ্য ফার্স্ট টেস্ট। আর মোহাম্মদ শামিকেও এখনও বলা হয়েছে যে মোহাম্মদ শামিকেও আরেকটু কিছু ম্যাচেস দেওয়ার জন্য উনি কিন্তু সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে কিন্তু উনি 23শে নভেম্বর কিন্তু খেলবেন বেঙ্গলের হয়ে নিজের সৈয়দ মুস্তাক আলী ট্রফি। অবশ্যই মোহাম্মদ শামিকেও পাঠানো হবে টু প্লে অগেনস্ট অস্ট্রেলিয়া। আর দেখা যাক বন্ধুরা উনি কবে পৌঁছন আর কবে গিয়ে আমরা দেখতে পারি মোহাম্মদ শামিকে প্লেইং ইন অস্ট্রেলিয়া। আমরা জানি যে আমরা সবাই মোহাম্মদ শামিকে দেখবার জন্য কিন্তু খুবই আগ্রহী আছি বন্ধুরা। আমরা জানি যে এবার প্লেইং ইলেভেনের মধ্যে কিন্তু সবাই নানা রকমের স্পেকুলেশন দিচ্ছে, কিছু হচ্ছে, কেউ বলছে এ খেলবে না, কেউ বলছে ও খেলবে, কেউ বলছে ও ডেবিউ করবে। কিন্তু আসলে ডেবিউ করবে কে? আমার মতে দেখুন, আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন তো আমারও একটা প্লেইং ইলেভেন আছে বন্ধুরা। আমি কিন্তু যদি ব্যাটসম্যানদেরকে সিলেক্ট করি তাহলে আমি মানে যখন রোহিত শর্মা ইজ নট প্লেইং, দেন আই উইল চুজ KL রাহুল অ্যান্ড যশস্বী জয়সওয়াল ওপেনিং। হ্যাঁ বন্ধুরা, ওপেনিং কিন্তু এদের দুজন করবে। ওয়ান ডাউন কিন্তু আমার মতে একজন ডেবিউটেন্টকে নামানো উচিত, কেন কি উনি কিন্তু অলরেডি ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া এর সঙ্গে খেলে রেখেছেন, যার নাম হচ্ছে দেবদত্ত পাটিকাল। হ্যাঁ বন্ধুরা, দেবদত্ত পাটিকালকে নামানো উচিত। অবশ্য শুভমান গিলের নিয়ে এখনও ঠিক নেই, কেন কি শুভমান গিলের আঙুলে ব্যথা লেগেছিল। সেই আঙুলে ব্যথা লাগার পরে এখন কারেন্টলি নিউজ হচ্ছে কি সবাই বলছিল যে আঙুল ফ্র্যাকচার করেছে, বাট আঙুল কিন্তু ফ্র্যাকচার করেনি। দিস ইজ আ গুড নিউজ কামিং আউট ফ্রম দ্য ইন্ডিয়ান ক্যাম্প দ্যাট ওনার কিন্তু আঙুলের যে মাংসটা থাকে সেই মাংসটা কিন্তু ফেটে গেছে। মানে সিম্পল ভাষায় আমি আপনাদেরকে যদি বলি তাহলে যে মাংসটা থাকে, যে মাসলটা থাকে এখানে, সেই মাসলটা কিন্তু ফেটে গেছে ওখানকার। তো ইট উইল রিকোয়ার 5 to 10 days অফ টাইম। তো অ্যাটলিস্ট দে আর নট, শুভমান গিল উইল নট প্লে দ্য ফার্স্ট টেস্ট, বাট স্টিল ওদের ম্যানেজমেন্ট থেকে খবর আসছে, ইন্ডিয়ান ম্যানেজমেন্ট থেকে খবর আসছে দে আর ট্রাইং দ্যাট শুভমান গিল শুড প্লে দ্য ফার্স্ট টেস্ট। বাট হ্যাঁ বন্ধুরা, ভালো খবর এই যে শুভমান গিলের কিন্তু আঙুল ফ্র্যাকচার করেনি। তো শুভমান গিল যদি ফার্স্ট টেস্টটা না খেলে তাহলে শুভমান গিলের যে থার্ড নম্বরে মানে ওয়ান ডাউনের স্পটটা রয়েছে সেটা কিন্তু আমি দেবো দেবদত্ত পাটিকালকে। সেকেন্ড ডাউন অবভিয়াসলি নামবেন বিরাট কোহলি নামার পরে কিন্তু আমার মতে আমি সরফরাজ খানকে রাখবো না টিমের মধ্যে, কেন কি ইট ইজ আ নিউ টোর, ইট ইজ আ নিউ প্লেস, অ্যান্ড ওয়েন ইউ আর নট ইভেন played good cricket in India except one game where he scored 100, আমার মতে এখন কারেন্টলি চান্স দেওয়া উচিত নয় সরফরাজ খানকে। তারপরে কিন্তু নামানো উচিত কিন্তু অবভিয়াসলি ঋষভ পন্থকে,
ঋষভ পন্থকে নামানোর পরে কিন্তু আমি দুটো অলরাউন্ডার খেলাবো। হ্যাঁ বন্ধুরা, দুটো কিন্তু আমি স্পিনিং বলিং অলরাউন্ডার খেলাবো না, আমি কিন্তু ফাস্ট বলিং অলরাউন্ডারই খেলাবো। কেন কি পার্থের পিছে আমরা জানি যে ফাস্ট বল কাজ বেশি করে। তো এখানে কিন্তু ডেবিউ আরেকজনের হবে, তার নাম হচ্ছে নীতিশ কুমার রেড্ডি। আপনি এবার নীতিশ কুমার রেড্ডিকে একটু নিচেও নামাতে পারেন, আবার এই জায়গাটাতেও নামাতে পারেন আফটার পান্থ। নীতিশ কুমার রেড্ডির পরে কিন্তু খেলবেন ওয়াশিংটন সুন্দর। হ্যাঁ বন্ধুরা, আমার মতে ওয়াশিংটন সুন্দরকে খেলানো উচিত, কেন কি একটা অফ স্পিনার খুব দরকার। মানে এবার যদি অশ্বিনকে না খেলানো হয় তাহলে কিন্তু আমি অবভিয়াসলি আই উইল গো ফর ওয়াশিংটন সুন্দর, কেন কি ওনার হাইট রয়েছে, আর উনি হাইটের থেকে যখন বলটা ছাড়বেন আর পার্থের গ্রাউন্ডে তো একটু বাউন্স হবে, একটু স্পিন হবে, তো ইট উইল বি আ গ্রেট এনকাউন্টার অ্যান্ড ইট উইল বি আ প্লেজার টু সি ওয়াশিংটন সুন্দর প্লেইং ইন পার্থ টেস্ট। আর পার্থ এটার পরে কিন্তু তিনটে ফাস্ট বলার থাকবে বন্ধুরা, জসপ্রীত বুমরা থাকবেন, মোহাম্মদ সিরাজ থাকবেন, আর আমি ট্রাইড অ্যান্ড টেস্টেড মেথডে যেতে চাই বন্ধুরা। আমি কিন্তু এখানে আকাশদীপকে রাখবো, কেন কি আকাশদীপ কিন্তু বলটাকে কিন্তু হিট দ্য ডেক করে। আমাদের ইন্ডিয়ান টিমে এই বছরের যে সেট আপটা রয়েছে, মানে যেটা অস্ট্রেলিয়ার জন্য অ্যানাউন্স করা হয়েছে বর্ডার গাভাস্কার ট্রফির জন্য, সেই স্কোয়াডটার মধ্যে কিন্তু আমরা দেখছি যে প্রতিটা ফাস্ট বলার কিন্তু হিট দ্য ডেক বলার। আর অস্ট্রেলিয়াতে কিন্তু এই হিট দ্য ডেক বলারই কাজ আসে, কেন কি অনেক সময় এমনও হয় যে সুইং করে না যখন বলটাকে মাঠে মারতে হয়। যেমনি আমরা জানি যে ইন্ডিয়ার কিন্তু হিট দ্য ডেক বলারের কিন্তু কোনো কমতি নেই, বুমরা আছে, সিরাজ আছে, বাট এখানে কিন্তু একটা সুইং বলার ছিল শামির ক্ষেত্রে। তো এখন শামি যেহেতু আসছে না, সো এখানে কিন্তু আকাশদীপ আর প্রত্যেকটা বলারই এখানে আপনার হিট দ্য ডেক বলার। তো দেখা যাক বন্ধুরা, 22 তারিখ থেকে কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফি শুরু হবে। সকাল 7:30 থেকে কিন্তু আমরা ম্যাচটা দেখতে পারবো বন্ধুরা। আর এই সকাল 7:30টার সময় সবাইকে উঠতে হবে, উঠে নিয়ে সবাই এটাও ভাবছে যে সকালবেলা উঠে নিয়ে আমরা টিউন ইন করবো আর দেখবো ইন্ডিয়ার 7 উইকেট পড়ে গেছে, 6 উইকেট পড়ে গেছে, 5 উইকেট পড়ে গেছে। কিন্তু দেখা যাক বন্ধুরা, এটা কিন্তু সময় বলবে, এটা কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে হতে পারে। আমরা জানি যে অস্ট্রেলিয়াও কিন্তু কারেন্টলি দে আর নট ইন আ ভেরি গুড ফর্ম। আমরা কিন্তু রিসেন্টলি পাকিস্তানের কনক্লুডেড ট্যুরটার মধ্যেও দেখলাম, যেখানে কিন্তু ওয়ানডেতে অস্ট্রেলিয়া আর স্ট্রাগলিং টু স্কোর 150 ওয়েন গিভেন ব্যাটিং ফার্স্ট। তো এবার দেখা যাক বন্ধুরা কি এবার অস্ট্রেলিয়া কীভাবে নিজের ব্যাটিংটাকে মানে ভালো করবার চেষ্টা করে, কেন কি আমরা জানি যে নিজের টোরে কিন্তু স্টিভ স্মিথ কিন্তু প্রুভেন ওদের বিস্ট। হ্যাঁ বন্ধুরা, স্টিভ স্মিথ, লাবুশেন, এরা দুজন কিন্তু বিস্ট। কারেন্টলি কিন্তু ট্রাভিস হেড কিন্তু খেলার মধ্যে নেই। হ্যাঁ বন্ধুরা, ট্রাভিস হেড কিন্তু খেলার মধ্যে নেই, উনি কিন্তু অনেক দিন ধরে খেলছেন না। তো আমরা জানি না যে ট্রাভিস হেড কেমন ফর্মে রয়েছে, বাট স্টিল উনি কিন্তু নীল জার্সি দেখলেই কিন্তু উনি পাগলে যান। বাট একটা পজিটিভ জিনিস এটাই আছে বন্ধুরা, যে এবার কিন্তু ইন্ডিয়া নীল জার্সি পরে খেলবে না, এবার কিন্তু সাদা জার্সি পরে খেলবে। তো আমরা এটা মানতেই পারি যে ট্রাভিস হেডকে আমরা কিন্তু ট্যাকেল করে নেব। ইন্ডিয়ার পিছনে কিন্তু সবাই, প্রত্যেকটা অস্ট্রেলিয়ান প্লেয়ার্স পড়ে রয়েছে, অস্ট্রেলিয়ান মিডিয়া পড়ে রয়েছে, সবাই কিন্তু ঋষভ পন্থ অবভিয়াসলি ঋষভ পন্থ হবে না কেন। ঋষভ পন্থ কিন্তু আগের সিরিজে দেখিয়েছিল পুরো অস্ট্রেলিয়ান প্লেয়ার্সদেরকে, পুরো অস্ট্রেলিয়াকে, দ্যাট হু ইজ ঋষভ পন্থ। বাট আমার মনে হয় বন্ধুরা কি এইবার কিন্তু ঋষভ পন্থের সাথে কিন্তু আরেকটা কিন্তু ব্রাইট প্রসপেক্ট বেরাতে পারে একটা এই বর্ডার গাভাস্কার ট্রফি থেকে। আমাকে যদি জিজ্ঞেস করা হয়, দেন আই উইল সে কি আমার মনে হয় এই ট্যুর থেকে যে সব থেকে ব্রাইট একটা প্লেয়ার বেরোবে, দ্যাট উইল বি, মানে অবভিয়াসলি মানে I will go for Yashasvi Jaiswal since he is opening the batting, but Yashasvi Jaiswal কে কিন্তু অনেক দেখেছে ওয়ার্ল্ড প্লেইং টেস্ট ক্রিকেট, কেন কি এখন রিসেন্টলি কিন্তু ওপেনিং করছে, স্টার্টিং ফ্রম ওয়েস্ট ইন্ডিজ টিল দি রিসেন্টলি কনক্লুডেড নিউজিল্যান্ড সিরিজ। তো যশস্বী জয়সওয়াল এখন অতটা ইয়ং নয়, বিকজ এভরিবডি হ্যাজ সিন হেম। আমার মতে যদি আমাকে জিজ্ঞেস করা হয় পার্সোনালি, দেন আই উইল সে দ্যাট কি এখান থেকে যে ব্রড প্রসপেক্ট বেরাবে, যে একটা ব্রাইট প্রসপেক্ট বেরাবে ফর ইন্ডিয়ান ক্রিকেট টিম ফ্রম দিস বর্ডার গাভাস্কার ট্রফি, হি ইজ নান আদার দ্যান ধ্রুব জুড়েল। হ্যাঁ বন্ধুরা, কেন কি ধ্রুব জুড়েল একটা এমন টাইপের ব্যাটসম্যান। আর আমরা দেখলাম যে ইন্ডিয়া এ ভার্সেস অস্ট্রেলিয়া এতে কিন্তু যতবার নৌকাডুবি হচ্ছিল ইন্ডিয়ার, ততবার কিন্তু ধ্রুব জুড়েল কিন্তু দাঁড়িয়ে যাচ্ছিল নৌকাটাকে বাঁচাবার জন্য, আর অনেক চেষ্টা করছিল, 80 করেছে, 70 করেছে, 75 করেছে। ইভেন দেবদত্ত পাটিকালও খুব ভালো খেলেছে, মানে অ্যাটলিস্ট ওনার সাথ দিয়েছে টু সেভ ইন্ডিয়া ফ্রম দ্য ফল। বাট দেখা যাক বন্ধুরা কি হয়। এখন ধ্রুব জুড়েলকে আমি পার্সোনালি করছি যে ধ্রুব জুড়েল মাইট বি দি স্টার। আর বলিংয়ের থেকেও কিন্তু স্টার অ্যাসপেক্ট বেরাতে পারে। আমরা জানি যে ট্রেনিং সেশন থেকে কিন্তু হর্ষিত রানাও কিন্তু খুবই ভালো একটা বলিং করছেন, খুব মানে থ্রেটনিং বলিং করছেন টু ইচ অ্যান্ড এভরি ইন্ডিয়ান প্লেয়ার্স হু আর ব্যাটিং দেয়ার।
প্রসিদ্ধ কৃষ্ণা ইজ অলসো অলওয়েজ আ ভেরি ব্রাইট স্পট। উনি কিন্তু এখন ইন্ডিয়ান ক্রিকেট সার্কিট থেকে একটু বাইরে ছিলেন, কেন কি উনি একটু ইনজার্ড ছিলেন, বাট হি ইজ অ্যাগেন রিগেনিং হিজ ফর্ম। তারপরে কিন্তু আমরা আকাশদীপকে আছে, আর আকাশদীপ আছে, মুকেশ শর্মা আছে, মুকেশ কুমার আছে। তো এতগুলো ফাস্ট বলার্স রয়েছে যখন, আর নীতিশ কুমার রেড্ডির উপরেও নজর থাকবে যে নীতিশ কুমার রেড্ডিকে যে হার্দিক পান্ডিয়া রিপ্লেসমেন্ট হয়ে দেখা যাচ্ছে ইন দি টেস্ট ক্রিকেট, বিকজ আমরা জানি না দ্যাট when Hardik Pandya will declare himself that I am fit to play the test cricket. We never know when he will announce that. Whether he will announce that or not, we are far from that. But এই জন্যে এটাও দেখা কিন্তু খুবই ক্রুশাল ফর দ্য টেস্ট ম্যাচেস দ্যাট নীতিশ কুমার রেড্ডি কেমন খেলে। কিন্তু আমরা জানি যে আগের সিরিজে কিন্তু শার্দুল ঠাকুর ওই রোলটা প্লে করছিল, আর শার্দুল ঠাকুর কিন্তু খুব ভালোই বোলিং করেছিল, কেন কি যখন উইকেট পড়ছিল না উনি কিন্তু উইকেট নিয়ে কিন্তু ইন্ডিয়াকে বাজাচ্ছিল, আর ক্রুশাল টাইমে কিন্তু ভালো ভালো নকও খেলছিল বন্ধুরা। তো দেখা যাক বন্ধুরা এবার কি হয়। বর্ডার গাভাস্কার ট্রফি কিন্তু 22 তারিখ থেকে শুরু হবে, 24-25 কিন্তু আইপিএল এর অকশন রয়েছে বন্ধুরা। পরের আমরা জানি যে আমি ভিডিও বানিয়েছিলাম কেকেআর এর নিয়ে, আপনারা কিন্তু খুবই ভালোবাসা দেখিয়েছেন। আমার অল্প সাবস্ক্রাইবারের মধ্যেই আপনারা অনেক ভিউ দিয়েছেন, কারেন্টলি 35 ভিউজ হয়ে গেছে কারেন্টলি। আর আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আর লাইক করতে ভুলবেন না বন্ধুরা, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমনি ভিডিওস কন্টিনিউয়াসলি আসতে থাকবেন বন্ধুরা। এখন তো আরও স্পাইসড আপ হবে ব্যাপারটা, কেন কি যখন অকশনটা শুরু হবে 24-25 নভেম্বর থেকে রিয়াদে, তখন কিন্তু আমরা আরও এমনি সার্চ ভিডিওস আনতে থাকবো। তারপরে বর্ডার গাভাস্কার ট্রফি রয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, দেয়ার আর লটস টু কাম হিয়ার। আর বন্ধুরা এই এখন কারেন্টলি আমি ভিডিও বানিয়েছিলাম কেকেআর এ নিয়ে, এবার কিন্তু আমি পরের যে ভিডিওটা বানাবো সেটা কিন্তু আমি বানাবো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আরসিবি ফ্যান্সরা অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা যে আপনাদের কি মনে হচ্ছে কি কোন প্লেয়ার্স নিতে পারে, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, কেন কি পরের ভিডিও আসবে ফর আরসিবিজ পোটেনশিয়াল টার্গেটস। তো দেখা যাক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।